এটা বাংলাদেশ সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি বাংলাদেশের তার কাঙ্ক্ষিত জায়গায় যে গণভোটের যে আকাঙ্ক্ষা ছিল সেটা যদি বাস্তবায়ন না হয়, এটা তাহলে আমরা আবার গণ অভ্যুত্থান করবো, আবার আমরা জুলাই ফিরে আসবো বাংলাদেশে ইনশাআল্লাহ। যেটা দেখেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থান যখন হয়েছিল বাংলাদেশে, আমরা আশা করেছিলাম আমরা দীর্ঘ 17 বছরে জাতির উপর যেভাবে অন্যায় অত্যাচার নিষ্পেষণের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা যেটা ছিল, গণমানুষের যেটা অধিকার ছিল, সেটা দেখেছি যে এটা সময়ের পরিবর্তে সেটা একদম বাংলাদেশে নিস্তেজ হয়ে গিয়েছিল। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর হাজারো মানুষ শাহাদাতের পর আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ তার কাঙ্ক্ষিত যে স্বপ্ন ছিল, 71-এর যে স্বপ্ন ছিল, আপনার 24-এর গণঅভ্যুত্থানের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আশা করেছিলাম বাস্তবায়ন হবে। আমরা দেখেছি ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময় নতুন সরকার আসার পর বাংলাদেশ থেকে যেভাবে নতুন করে আবার ফ্যাসিজম প্রতিষ্ঠা হচ্ছে, এখানে যে গণভোটের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, গণভোটের যে কথাগুলো ছিল, আমাদের জাতীয় সংবিধান সংস্কারের যে কথাগুলো ছিল, আজকে দেখেছি আমরা জাতীয় সংসদে তা নিয়ে তালবাহানা হচ্ছে। তার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে এই বিক্ষোভ মিছিল করেছে। আমরা শুধু সিলেট নয়, সারা বাংলাদেশেই একই দ্বারাই বিক্ষোভ মিছিল হয়েছে এবং আমরা এটা বাংলাদেশ সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি বাংলাদেশের তার কাঙ্ক্ষিত জায়গায় যে গণভোটের যে আকাঙ্ক্ষা ছিল সেটা যদি বাস্তবায়ন না হয়, এটা তাহলে আমরা আবার গণ অভ্যুত্থান করবো, আবার আমরা জুলাই ফিরে আসবো বাংলাদেশে ইনশাআল্লাহ। এই সরকারের শুভ বুদ্ধির উদয় হোক, আমরা সেটাই চাই। আমরা আশা করব অতি অল্প সময়ের মধ্যে সরকার জনমানুষের আকাঙ্ক্ষা, এই জেনারেশনের আকাঙ্ক্ষাটা সে বুঝতে পারবে এবং এই দেশের কল্যাণের স্বার্থে যে গণভোটের যে রায় ছিল সেটা সে মেনে নেবে এবং সেই বিল সে সংসদে পাস করবে এবং আগামীতে বাংলাদেশে এরকম নতুন কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠা হবে না, সেই আকাঙ্ক্ষা আমরা প্রত্যাশা করি। পরবর্তী কর্মসূচি সময় আসলে আপনারাও জানবেন। ঠিক আছে।